আপনারা জানেন যে আমাদের দীর্ঘদিন ধরেই আমরা মাওলানা ভাসানী মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের দাবিতে আমরা আন্দোলন করে আসছি। আমরা লাস্ট মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে মুক্ত মঞ্চ রয়েছে সেখানে আমরা সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে আমরা বার্তা দিই আমাদের রোডম্যাপের দাবিতে। কিন্তু আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের বিভিন্ন টাল বাহানা করছে আমাদের সাথে। তারা ইউজিসির উপর দায় দিয়ে আমাদের এই ব্যাপারটাকে এড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তো আমরা দীর্ঘ 2 দফায় বৈঠক করার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে কোনো সিদ্ধান্ত দিতে পারেনি রোডম্যাপের ব্যাপারে। তো আজকে আমরা কর্মসূচি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা বেলা 11টা বাজে আমরা এসেছি এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপাচার্য মহোদয়ের যে প্রবেশদ্বার আছে তার কক্ষে, সেই কক্ষের সামনে আমরা অবস্থান করছি। আমাদের আজকের কর্মসূচির নাম প্রমিস ফর মাকসু, অর্থাৎ আমরা চেয়েছিলাম, আমাদের দাবি হচ্ছে যে উপাচার্য মহোদয়ের কাছ থেকে যে আমরা একটা কমিটমেন্ট বা শপথ পাবো, প্রতিজ্ঞা পাবো যে আমাদের নির্দিষ্ট একটা তারিখের মধ্যে আমাদের এই আইনটি অর্ডিন্যান্স আকারে জারি হবে। তো সেই লক্ষ্যে আজকে আমরা সারাদিন এখানে অবস্থান করছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো এখন পর্যন্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি যে সিদ্ধান্ত আমাদেরকে সন্তুষ্ট করতে পারে। সেজন্য আমাদের কর্মসূচি চলমান আছে। আমরা আগামীকাল 12টা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আগামীকাল 12টার মধ্যে যদি আমাদেরকে সিদ্ধান্ত না জানানো হয় সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচি দিব বলে ভাবছি। প্রশাসনের সাথে আমাদের সকালবেলা আমাদের মাননীয় উপাচার্যের সাথে আমাদের কথা হয়েছে। উনি আমাদেরকে বলেছেন যে দেখবেন, কিন্তু এই একই কথা উনি বারবার বলেন। আমরা গতবার 2বার বৈঠকেও যে কথা বলেছেন আজকেও সেই কথা বলেছে। সেজন্য আমরা এখানে অবস্থান করছি এবং মাঝখানে দুপুরের পরে বিকেলের দিকে, সন্ধ্যার আগে আর কি, বিকেলের দিকে আমাদের প্রক্টর মহোদয় এসেছিলেন এবং কিছুক্ষণ আগে রাত 9টার দিকে আমাদের শিক্ষার্থী কল্যাণের পরিচালক মহোদয় এসেছিলেন, আমাদের খোঁজখবর নিয়েছেন, কিন্তু তারা এখন পর্যন্ত আমাদের কোনো সন্তোষজনক প্রতিশ্রুতি দিতে পারেনি। আমরা সামনে জাতীয় নির্বাচন ব্যাপারটি আমরা অবগত আছি, কিন্তু এইখানে আমরা মাকসুর যে ইলেকশন সেটি চাচ্ছি না। আমরা চাচ্ছি যে মাকসু ইলেকশন করতে যে আমাদের যে আইন দরকার, মাকসুর গঠনতন্ত্র, সেটি চূড়ান্ত হয়েছে রিজেন বোর্ডে, কিন্তু এটা অর্ডিন্যান্স আকারে পাস হয়নি। তো আমি মনে করি ইউজিসি একটি স্বাধীন কমিশন এবং নির্বাচন কমিশন আরেকটি স্বাধীন কমিশন, দুইটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। কোনো প্রতিষ্ঠানের কাজে কোনো প্রতিষ্ঠান ব্যাঘাত সৃষ্টি করে না বলে আমরা মনে করছি। তো সেই জায়গা থেকে আমরা আশা রাখতে পারি যে ইউজিসি আমাদের এই যে গঠনতন্ত্র সেটি অনুমোদন করে অর্ডিন্যান্স জন্য সেটা মন্ত্রণালয়ে পাঠাবে। মাকসু নিয়ে হচ্ছে আমরা অনেক দিন ধরেই কথা বলছি এবং এ নিয়ে হচ্ছে আমাদের কাজও চলছিল। আমরা গঠনতন্ত্র অলরেডি তৈরি করেছি এবং সেটি রিজন বোর্ডে পাশও হয়েছে এবং তারই অ্যাসপেক্টে হচ্ছে আমরা সরকারের অনুমোদনের জন্য ইউনিভার্সিটি জ্ঞান কমিশনকে পাঠিয়েছি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা একদম থেমে নেই। স্টুডেন্টরা যে দাবি করছে মাকসু ব্যাপারটা যাতে দ্রুত হয়, এবং আমরাও মনে করি যে এই বিষয়টা আমরাও তাদের সাথে একমত যে হচ্ছে যে এই ব্যাপারটা বিশেষ করে মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন যেটা, সেটা যেমন স্টুডেন্টরা চাচ্ছে এবং আমাদের দিক থেকে হচ্ছে কোনো বিরোধ নেই বেসিক্যালি। তো আমরা আসলে সরকারের অনুমোদনের জন্য হচ্ছে ওয়েট করছি। সরি, সেখান থেকে অনুমোদন পেলেই আমরা আমাদের আসলে রোডম্যাপ যেটা আমরা কবে নাগাদ নির্বাচন করতে পারি, আমার মনে হয় যে সেই বিষয়টা আমরা আন্তরিকতার সাথে দেখব। এবং ভিসি স্যার আজকে যখন সকালে স্টুডেন্টরা এসেছিল, ভিসি স্যারের সাথে কথা বলেছেন, ভিসি স্যারও সেই ব্যাপারটাতে বলেছেন যে ভিসি স্যার খুবই আন্তরিক এবং ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনকে ভিসি স্যার এ বিষয়গুলো অবহিত করেছেন এবং সেটা তিনি আবারও অবহিত করবেন। আমরাও চাচ্ছি যে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন যত দ্রুত সম্ভব মাকসু গঠনতন্ত্র বিষয়গুলো যাতে স্পিড হয় সেই বিষয়গুলো টেক কেয়ার করে। আসলে আমাদের দিক থেকে যেটা আমরা গঠনতন্ত্র তৈরি করা বা মাকসু ব্যাপারটা কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই জায়গাগুলো আসলে আমরা আমাদের দিক থেকে ইউনিভার্সিটি জ্ঞান কমিশনকে আমরা জানিয়েছি এবং আমরা লিখেছি
আমরা সেই বিষয়গুলি আমাদের ছাত্রদেরকে অবহিত করেছি যে হচ্ছে আমরা আসলে থেমে নেই, আমাদের কাজ চলছে, তারা যাতে আমাদেরকে এ বিষয়ে হেল্প করে। আমরা আসলে তাদের সহযোগিতা চাই, কারণ আমি বিশ্বাস করি আমাদের ছাত্ররাও ব্যাপারটা খুব ভালো করে বিশ্বাস করে যে তাদের স্যাররা বা শিক্ষকরা, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই বিষয়টি নিয়ে কাজ করছে এবং আমাদের দুপক্ষের মধ্যে আসলে কোনো বিরোধ নেই। আমার বিশ্বাস যে এটা আমাদের ছাত্ররা বোঝে। সো আশা করছি আমরা ইউনিভার্সিটি জ্ঞান কমিশনের কাছ থেকে এ বিষয়ে অতি সত্বর জানতে পারবো। আমরা আবার তাদের সাথে কথা বলবো, বিসি স্যার নিশ্চয়ই তাদের সাথে আবার কথা বলবেন এবং বিষয়টা যাতে খুব দ্রুত গতিতে সামনের দিকে এগোয় সেই বিষয়টা আমরা আমাদের ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি তারা বিষয়টা অনুধাবন করতে পারবে এবং আমাদের সাথে সহায়তা করবে। আমি বলছি না যে প্রত্যেকটা স্টেপকেই আমাদের ছাত্ররা হচ্ছে আমাদের অংশ, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা সবসময় বলে থাকি যে আমাদের ছাত্ররাই আমাদের প্রাণ। সো তাদের সব ব্যাপারেই হচ্ছে আমাদের একটা শ্রদ্ধা থাকে। তারা নিশ্চয়ই তাদের জায়গা থেকে তাদের কাজ করছে এবং তাদের যে দাবি, সে দাবিগুলোর সাথে সে দাবিগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয় নিয়ে কাজ করবার, আমরা চাইতেছি সেই বিষয়গুলো নিয়ে কাজ করবার সুযোগ আমাদের ছাত্ররা আমাদেরকে দেখ এবং আমাদের সাথেই তারা এই জায়গাটা সহায়তা করুক। এবং সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের দুই পক্ষের মধ্যে যেহেতু কোনো বিরোধ নেই, আমরা বাক্স ব্যাপারটাতে সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো।